হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জন্ম তারিখ থেকে বর্তমান বয়স বের করতে হয়। তাহলে সাপোজ ধরলাম আমরা কোনো ব্যক্তির বয়স হচ্ছে 12/11/1999। ঠিক আছে, এটা ধরুন কোনো ব্যক্তির জন্ম তারিখ। এই জন্ম তারিখটা থেকে কিভাবে আমরা তার বর্তমান বয়স বের করব তা দেখুন আপনারা কিভাবে আমি বের করছি। ধরুন সাপোজ আজকের তারিখ হচ্ছে 6/9/2024। ঠিক আছে, আজকের তারিখ ধরলাম আমি 6/9/2024 এবং সে ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে 12/11/1999। তাহলে কি করে তার বর্তমান বয়স বের করব আমি? তো দেখুন আপনারা কিভাবে আমি বের করছি। এটা যেহেতু বর্তমান তারিখ, তাহলে এটার সঙ্গে আমি জন্ম তারিখের বিয়োগ করব। ঠিক আছে, তাহলে তার জন্ম তারিখ হচ্ছে 12/11/1999। ঠিক আছে, তো সাধারণত আমরা জানি যে বিয়োগ হচ্ছে পিছন দিক থেকে সামনের দিকে, কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে আমি বিয়োগটা পিছন দিক থেকে না এসে সামনের দিক থেকে পিছন দিকে যাব। যেহেতু আমরা জানি সবসময় লঘিষ্ঠ সংখ্যাটি নিচে দেওয়া হয় এবং গরিষ্ঠ সংখ্যাটি ওপরে দেওয়া হয়। তাহলে এখানে আমার লঘিষ্ঠ সংখ্যাটি যেহেতু ওপরে আছে এবং নিচে আছে গরিষ্ঠ, তাহলে আমাকে কি করতে হবে? একে সবসময় বড় করতে হবে, ওপরের সংখ্যাটি বড় করতে হবে সবসময়। তাহলে আমার এখানে যেহেতু দিনটা বড় আছে, এখানে দিনটা ছোট আছে, তাহলে দিনটাকে আমি বড় কিভাবে করব? এখানে যেহেতু 1 মাস সমান 30 দিন আমরা সাপোজ ধরি, তাহলে 9 থেকে 1 মাস এখানে যদি আনা হয়, তাহলে 1 মাস সমান 30। 30 প্লাস 6 হচ্ছে 36। তাহলে 36 থেকে 12 বিয়োগ করলে আমাদের আসছে 24। এখানে মাস হচ্ছে আমার যেহেতু 9 মাস ছিল, 1 মাস এদিকে চলে গেছে, তাহলে এখানে এখন আমার আছে 8 মাস। 8 মাস এবং নিচে আছে 11 মাস। 11 থেকে 8 যেহেতু ছোট, তাহলে এটা বিয়োগ করা যাবে না। তাহলে এখানে আমরা কি করব? 8কে বড় করার জন্য এর কাছ থেকে 1 বছর নিয়ে আসবো। তাহলে সাপোজ 1 বছর সমান 12 মাস। তাহলে 12 প্লাস 8 হচ্ছে আমাদের 20। তাহলে 20 থেকে 11 বিয়োগ করলে হয় আমাদের 9। ঠিক আছে, এখানে যেহেতু 24 ছিল, 24 থেকে আমি 1 বছর এদিকে আনলাম, তাহলে এখানে আছে আমার এখন 23। তাহলে 1999 থেকে আমি 2023 যদি বিয়োগ করি, তাহলে আমার আসছে কত? 24। সাপোজ এটা হবে ইয়ার, এটা হবে মান্থ, আর এটা হবে ডে। তাহলে সেই ব্যক্তির বয়স কত হবে? 24 বছর 9 মাস 24 দিন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কিভাবে জন্ম তারিখ থেকে বর্তমান বয়স বের করলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছে। যদি বুঝতে পেরেছো এবং ভিডিওটি ভালো লেগেছে, তাহলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।